25 ডিসেম্বর 2025 অর্থাৎ আগামীকাল। এই দিনটির সাথে জড়িয়ে আছে আবেগ, বহু প্রশ্ন, বহু প্রত্যাশা। বলছিলাম, দীর্ঘ 18 বছর নির্বাসন শেষে লন্ডন থেকে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্রের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশের মতো পর্যটন নগরী কক্সবাজারেও চলছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই বাংলাদেশের গণতন্ত্রের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, এই বাংলাদেশের উন্নয়নের ধারক বাহক, আগামী দিনের বাংলাদেশের অস্তিত্ব তারেক রহমান দেশে আসছে। এটা শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের জন্য এটি অত্যন্ত আনন্দদায়ক এবং এটি অত্যন্ত সৌভাগ্য একটি বিষয়। আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তথা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ বছর পরে ঐতিহাসিক একটা সদস্য প্রত্যাবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে আগামী 25 ডিসেম্বর ইনশাল্লাহ। সারা বাংলাদেশে নিয়ে আমরা কক্সবাজার থেকে হাজার হাজার নেতাকর্মীরা আমাদের নেতাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাব এবং এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমরা আমাদের নেতাকে ওনার বাসভবনে মিছিল সহকারে দিয়ে আসবো। আমরা কক্সবাজার থেকে মিনিমাম 50,000 মানুষ ঢাকা থেকে যাবে, মিনিমাম 50,000 মানুষ। কক্সবাজার জেলায় 4টা সংসদীয় আসন, মশকালী কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, এরপরে আপনার কক্সবাজার সদর আমিদকে মিলে প্রায় 50,000। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণ করে রাখতে কক্সবাজার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে চলছে ঢাকায় যাওয়ার ব্যাপক প্রস্তুতি। অনেক নেতাকর্মী আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও বাকিরা আজ রাতে ঢাকা অভিমুখী যাত্রা করবে। এছাড়া রেলপথেও যাতায়াতে আজ রাত 8টা 15 কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছেড়ে যাবে। তারেক যে আসতেছে সেটা আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। 18 বছর পর যে আমরা আমাদের নেতা আমাদের দেশে আসতেছে সেটা অনেক আনন্দিত। আমরা পক্ষে আছি আমরা তারেক জিয়ার জন্য। তারেক জিয়ার নেতৃত্ব দেবে, আমরা তারেক জিয়ার হাত ধরে আমরা আগামী দিনে নির্বাচিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করব। 17-18 বছর পর আমাদের নেতা আসতেছেন, আমরা অনেক আনন্দিত এবং কি ঈদের মতো পরিবেশ সবার কাছে, সাধারণ মানুষের কাছে, বৃদ্ধর কাছে, একদম ছোট বড় সবার কাছে আনন্দের মতো পরিবেশ হয়ে গেছে, একদম ঈদের মতো পরিবেশ হয়ে গেছে। জেলা বিএনপি সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা থেকে অন্তত 20,000 নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক উত্তেজনা 2007 সালের 7 মার্চ তারেক রহমান গ্রেপ্তারের পর 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ত্যাগ করে আর ফিরেননি। রাজনৈতিক উত্তেজনা 2007 সালের 7 মার্চ তারেক রহমান গ্রেপ্তারের পর 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ত্যাগের পর আর ফিরেননি। এই 18 বছরে বদলেছে অনেক কিছু, শুধু বদলায়নি নেতাকর্মীদের আস্থা। 25 ডিসেম্বর এটি শুধুমাত্র একটি তারিখ নয়, দীর্ঘ সময় অপেক্ষার অবসানের একটি মুহূর্ত। দীর্ঘ 18 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী এবং দেশবাসী বলছেন এটি রাজনীতিতে যুক্ত হচ্ছে নতুন এক সমীকরণ। এখন শুধু দেখার অপেক্ষা। ওমর ফারুক হিরু, পার্বত্য নিউজ, কক্সবাজার।